জেএনইউ-এসইউ অর্থাৎ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে তার মেয়াদ শেষ হয়েছে কয়েক মাস। এরই মধ্যে বিহার বিধানসভার মঞ্চে দলিত বাম নেতা ধনঞ্জয় কুমার তাচ্ছিল্যে কাটানো শৈশব কিংবা কৈশোর, দিল্লিতে একজন অভিবাসী ছাত্র হিসেবে অভিজ্ঞতাই তাকে আজকের ভোটের ময়দানে হাজির করেছে। বাংলার ছাত্রনেত্রী ঐশী ঘোষের বন্ধু ধনঞ্জয় নির্বাচনে ঠিক কোন বিষয়গুলোকে কেন্দ্র করে লড়াই করতে চাইছেন? সিপিআই-এমএল এর ছাত্র সংগঠন এআইএসএ থেকেই রাজনীতির মহাসমুদ্রে এসে পড়েন ধনঞ্জয়। সেখান থেকেই উজ্জ্বল নক্ষত্রের মতো উত্থান। গত বছর তিনি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন জেএনইউ-এসইউ এর দলিত সভাপতি হন। দিল্লির ছাত্র রাজনীতিতে 20 বছরের ইতিহাসে যা প্রথম। এই ছেলের মধ্যে আগুন আছে অনেকেই বলেন, আর তাই তাকে গোপালগঞ্জের ভোটে বিধানসভায় লড়ার জন্য প্রার্থী হিসেবে নির্বাচন করেছে সিপিআই-এমএল। ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সময় স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের অর্থাৎ যুব সমাজের জন্য কাজ করতে গিয়ে তাদের বিভিন্ন সমস্যার সঙ্গে ওয়াকিবহাল তিনি। সময়ের সঙ্গে সঙ্গে তিনি মানুষের সমস্যার সমাধান কিভাবে করতে হয় তাও শিখে নিয়েছেন। এবার সেই কাজটা করতে হচ্ছে একটু অন্যভাবে। এবার আর শুধু ছাত্র নয়, কাজ করতে হবে সমাজের সমস্ত স্তরের মানুষের জন্য, গরিব ধনী নির্বিশেষে মানুষের ভালোর জন্য, ভবিষ্যতের জন্য। ধনঞ্জয়ের প্রথম লক্ষ্য শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সঙ্গী হওয়া। বিহারের ছাত্র সমাজের করুণ অবস্থা জানতে বাকি নেই কারোরই। দলে দলে ছেলেমেয়েদের পড়াশোনা, চাকরি সবকিছুর জন্যই পাড়ি দিতে হয় অন্য রাজ্যে। আবার যদি একটু পিছিয়ে পড়া সমাজ থেকে ছেলেমেয়েরা আসে, তবে তাদের কাছে পড়াশোনা চালানো বেশ কঠিন। সেই সমস্যা নিয়ে গভীর কাজ করতে চান তিনি। সেই সমস্ত ছেলেমেয়ের জন্য বাড়তি সুযোগের ব্যবস্থা করতে চান ধনঞ্জয়। তার দ্বিতীয় লক্ষ্য মহিলাদের অর্থকষ্টের পাশে দাঁড়ানো। স্মল ফিন্যান্স ব্যাংক বা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান করে বিহারের প্রচুর মহিলা লোন নেন, কিন্তু সেই দেনা থেকে বেরোতে পারেন না। এর জেরে বেশ কিছু মহিলাদের আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে। ধনঞ্জয় সেই সমস্ত মহিলাদের এই সমস্যার হাত থেকে বাঁচানোর জন্য 2 লক্ষ টাকা অবধি ঋণ মুকুব করে দিতে চান, যাতে তাঁরা শান্তিতে জীবনযাপন করতে পারেন। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে ফসল ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকদের আর্থিক সহায়তা করতে চান তিনি। এই বিধানসভায় বিগত 19 বছর ধরে বিধায়ক হিসেবে রয়েছে বিহারের বর্তমান শিক্ষামন্ত্রী সুনীল কুমার সিং। গত বিধানসভায় এই আসন থেকেই মাত্র 400 ভোটে জিতেছিলেন সুনীল কুমার সিং। প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিআই-এমএল এর জিতেন্দ্র পাসওয়ান। এবারেও মনে করা হয়েছিল যে তিনিই লড়বেন এবং তাঁর জেতার সম্ভাবনাও ছিল প্রবল, কিন্তু নমিনেশনের দিন তাঁকে গ্রেফতার করা হয়। সেই চিন্তা ছিল সিপিআইএম লিবারেশনে। জরুরিকালীন পরিস্থিতিতে দাঁড় করানো হয় ধনঞ্জয়কে। চমকপ্রদভাবে উত্থান ধনঞ্জয়ের, সন্দেহ নেই। এবং ধনঞ্জয়ের কাছে এই আসনে জেতা খুব বড় একটা চ্যালেঞ্জ। এই আসনে জেতা নিয়েও খুব আত্মবিশ্বাসী তিনি। তবে আপনাদের কি মনে হয়, ধনঞ্জয় কি জিততে পারবেন এই আসন থেকে?